কেউ দেখিছে নাকি? দেখো তো, কেউ দেখিছে নাকি? কেউ দেখেনি না? জিনিস বার করছে রে, জিনিস সবাই কম করে খাস কিন্তু করে যাবি ভাই, বুক জ্বলবে কিন্তু ভাই, বুক জ্বলবে। এই কম করে খাস কিন্তু, কম করে করা সেই করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকায় ঢাকা থেকে দিনের দাওয়াতের জন্য একটা জামাত আসছে, তো আপনাদের কাছে এখানে আমরা দাওয়াতের জন্য আসলাম ভাইয়েরা, আপনারা যদি একটু কথা শুনতেন তো দুনিয়া শান্তি হতো, আখিরাতেও কি মুক্তি পাতাম। আমরা একটু বসছি, আজকে এই সময় আসা লাগবে আপনাদের। এ বাবা, তোমরা এইভাবে কথা বলিও না, আল্লাহকে ভয় করো এবং আখিরাতকে ভয় করো। জাহান্নাম জান্নাত এই জিনিসটা যে আছে, তোমরা একটু কি শুরু করছি রে ভাই, আমরা মজা করিচ্ছি। আরে বাবা, এভাবে বলা হবে না, একটা দিনের জামাত আসছে, আমরা একটু কথা শুনি, সবাই দাঁড়ায়। কি শুরু করছি রে ভাই? আরে আপনার দাম তো এখন আমরা বলছি, দেখেছেন আপনার সময় হলো আসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা ইয়া হাজা? ঈদ মুবারক। ঈদ মুবারক। ভাই, আমরা দুনিয়াতে এসেছি, একসময় ছিলাম না, আবার চলে যাব দুনিয়া থেকে। সেই জায়গায় যাব, তার সামানা তৈরি করে আমাদের যেতে হবে। আমাদের এই দুনিয়াতে শান্তি কি হবে, তার জন্য আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। বলেন, আপনারা কি শান্তি চান না? জি অবশ্যই, আমরা সকলেই শান্তি চাই। আমরা দুনিয়াতে ছিলাম না, কিন্তু আবার থাকবো না। সেই দুনিয়াতে যখন যাব, তার জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকায় আমাদেরকে চলতে হবে। যে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো তোমরা আল্লাহর হুকুম মানবে আর নবীর তরিকায় চলবে। আমরা চলবো তো ভাই? এই আপনি জানতো, আমরা আনন্দ করি, জানতো আপনি এটা ভেজাল করেন না, জান ভাই, আল্লাহর হুকুম না মানলে আমরা শয়তানের পয়েন্ট অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, আমরা আল্লাহর হুকুম মানবো। এই আপনার আমার হিসাব আমি দিব, আপনি জানতো আমার আনন্দ করি, জানতো আপনি। আল্লাহ এদের জন্য দোয়া করে দাও। আল্লাহ এদেরকে হুজুর, আপনি এমন সময় আসলেন, এটা সময় হলো, আমরা না করছি আর আনন্দ ফুর্তি করবো, অন্য সময় আসা পারবো না। দোয়া ছাড়া জানতো আপনার, জানতো এখন, জানতো এখন, যান এখন যান। আল্লাহ আমিন। হে আল্লাহ, তোমার এক দিনের মেহনতের উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম, তোমাদের কাছে। আল্লাহ, হে আল্লাহ, এলাকার একটা প্রতিষ্ঠান, স্কুল এবং হাই স্কুল, প্রাইমারি স্কুল, রতনপুর হাই স্কুলের এত ছাত্রছাত্রী এখানে ছিল, আছে, তারা যেন ভালোভাবে চলতে পারে, দুনিয়াতেও যেন শান্তি পায়, আখিরাতেও মুক্তি পায়। আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ আমিন, তুমি হেদায়েত দান করো। আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। আমিন। জানতো আপনার যান। এই বসো। অনেক হয়েছে, আপনারা যান, তাড়াতাড়ি চল যান, অনেক হয়েছে। ডাক্তার তুমি ডাক্তার মারে গেল, ডাক্তার
সাউন্ডটা ঠিক করে দাও। কি অবস্থা, কি হয়েছিল? এই রোগীর কি হয়েছিল বলো, সত্য বলো। গাছে তুলছিল আম পাড়ার জন্য, তো আম পাড়াতে গাছ উঠে গেছে। বন্ধু ফেন্সি দিলেন বন্ধু, তুমি কি সত্য কথা বলো? সত্যি কথা, ডাক্তার ওই গাছটা আম পাড়াতে পড়ে গেছে। সিটি স্ক্যান মেশিন নিয়ে আসো। কম্পাউন্ডার কই? কম্পাউন্ডার কই? কম্পাউন্ডার আরে গাছের তো পড়ে গেছে আমার। অবস্থা খুব খারাপ, দেখে আমি চেষ্টা করে দেখি। আঁকা কিন্তু একলা আঁকা একলা বলে চিকিৎসা হবে, না হলে হবে না। আচ্ছা দেখি, দেখি একটু প্রেশার মাপে একটা দেখি। বিপি বিপি বার করো, প্রেসার মাপা, বিপি অক্সিজেন স্ক্যান থেকে বার করো। ডাক্তার আছে, ডাক্তার ডাক্তি, ডাক্তার যারা ভালো মালটাল কিছু খায় না, আমাকে বলে দেয় ডাক্তার। গুরু কি হয়ে গেল? গুরু কি বলে দেয়? কি বলে দিয়ে গেছে? কি আছে কথা বলছে? ধরো, ইঞ্জেকশন করো। কিছু হবে না তো পরে আবার ওষুধ প্রতি দিতেন তো ডাক্তার? ভালো হয়ে যাবে। অনেকক্ষণ ধরে এই পেটের চ্যাংড়া মাল খায়, ঠিক টাকা বা রিক্সা দিয়ে মাল খায়। এবার পুলিশ ভুলেও অত বেশি গুরু আমি এখন কি করবো? গুরু আমার ভাই তাহলে তো গান ফাটাবি। গুরু অসুবিধা নাই, আমি আছি। আমার কোনো দোষ নাই, সব দোষ গুরু স্যার। এই যে গুরু স্যার মাল খাওয়া শিখাচ্ছে স্যার, এই গুরু স্যার। আমরা কিচ্ছু খাই না স্যার, আমরা ভালো চাই না স্যার। আজকে খাবো না স্যার, আমরা আজকে ভালো হয়ে যাবো। আমরা
এই কান ধরে বলতেছি আমরা আর খাবো না, আপনারা কেউ মিশে খাবেন না, আপনারা ভালো হয়ে যান। আমাদের এই নাটকের মূল বিষয়টা হলো মাদক মুক্ত সমাজ, আর আমরা চাই আমাদের রতনপুরে মাদক মুক্ত রাখার জন্য।